স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা। বলো, প্রণাম মন্ত্রগুলো বলো। রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে। বলো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। হ্যাঁ, এক্সকিউজ মি ম্যাম, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, স্টুডেন্টের উদ্দেশ্যে বলছি, তোমরা ওইভাবে মাইক্রোফোন পাস করার কিছু নেই। এটা তো একটা সিম্পল একটা মন্ত্র উচ্চারণ। ম্যাডাম যেরকম বলছে তোমরা চেষ্টা করো। তোমরা স্ক্রিনেও মন্ত্রটার প্রোনাউন্সিয়েশনটা দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে বলার চেষ্টা করো, নতুন কিছু শুরু করো, ভালো লাগবে। এটা খুব দরকার। পড়াশোনার সাথে সাথে তো মন্ত্র উচ্চারণটাও দরকার রয়েছে। নইলে জীবনে আগে পথে পাথেও কি হবে? আচ্ছা, যার সাহস আছে সে এগিয়ে এসে বলো দেখি তো। দেখি তোমাদের মধ্যে কার সাহস আছে। এগিয়ে এসো, এগিয়ে এসো। কি আছে? ফেস ফেস করো সবকিছু। দেখতে পাচ্ছ আস্তে আস্তে ম্যাডাম যেরকম বলছে একটা একটা করে, যেমন তোমরা পুষ্পাঞ্জলি দাও না। আচ্ছা, তোমাদের মতো করেই বলছি। আমরা পুষ্পাঞ্জলি দিই তো। তো পুষ্পাঞ্জলি কে কে দাও? হাত তোলো। এই তো সবাই পুষ্পাঞ্জলি দাও। তাহলে এই মন্ত্রটা কি আছে? ভাবো উনি একজন পুরোহিত, উনি পড়াচ্ছেন, মন্ত্রপাঠ করছেন, আর তোমরা উচ্চারণ করবে। বলো বলো বলো। কিচ্ছু ভয় নেই। মাইক্রোফোনটা অন করো, বলে যেমন বলতে বলছে তেমন বলো। আর যদি মাইক্রোফোন, হ্যাঁ পারবে, সকলেই পারবে তোমরা। আমি বলছি পারবে। আচ্ছা, যদি মাইক্রোফোনটা অন না হয়ে থাকে, যেমন বলছে সেই অনুযায়ী উচ্চারণ করার চেষ্টা করো। এই তো মাইক্রোফোন অন হয়ে গেছে, দেখো। তোমাদের ইচ্ছে হচ্ছে, মাইক্রোফোনও অন হয়ে গেছে। বলো বলো বলো। ম্যাডাম, আপনি সেকেন্ড হ্যাঁ, লাইনটা বলুন। ঠিক আছে। আমি কি একটু একটু করে বলবো? পুরোটা বলতে অসুবিধা হচ্ছে তোমাদের? একটু একটু করে বলছে, তোমরা সেই একটু একটু করে উচ্চারণ করো। বলো। পড়াশোনার হ্যাঁ। পাশাপাশি খুব জরুরি। চলো চলো চলো। বলো। স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। হ্যাঁ, এই মন্ত্রটার অর্থ কি বলছে? যে ধর্মের সংস্থাপক, সর্বধর্ম স্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। হুম। এরপর সারদা দেবীর প্রণাম মন্ত্র বলো। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রীরামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এবার স্বামীজির প্রণাম মন্ত্র। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। তো এতদিন যা ক্লাস হয়েছে তাতে আমরা কি পড়েছিলাম? কর্ম সম্পর্কে কিছু সুভাষিতম পড়েছিলাম, তাই তো? মনে আছে তো সবগুলো? লিখেছিলে খাতায়? হ্যাঁ, তো
সেখানে আমরা কি পড়েছি, কি জেনেছিলাম সেই সুভাষিতম গুলো পড়ে, যে আমাদের কি কি কর্ম করতে হবে। হুম। এবার আমরা বিদ্যা সম্পর্কে কিছু সুভাষিত পড়ব। হুম। বিদ্যা শব্দটা সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে। হ্যাঁ, তোমরা ক্লাস 7-8-এ পড়েছিলে না, ধাতুরূপ শব্দরূপ, সংস্কৃত বইয়ে পড়েছিলে। তো সেখানে ভূ ধাতু, পট ধাতু, সেব ধাতু এই সবগুলো পড়েছিলে। সেই রকমই একটা বিদ বলে ধাতু আছে। তো সেই বিদ ধাতু থেকে বিদ্যা শব্দটা এসেছে। এই বিদ ধাতুর অর্থ কি? জ্ঞান। হুম। তো এই বিদ ধাতুর সঙ্গে কিয়প একটা প্রত্যয় আছে, সেই প্রত্যয়টা যুক্ত করে বিদ্যা শব্দটা উৎপন্ন হয়েছে। এই বিদ্যা শব্দটা সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান, হ্যাঁ, সঠিক জ্ঞান অর্জন এইসবের নির্দেশ দেয়। তো অর্থাৎ কি, বিদ্যা হলো বিদ ধাতু থেকে আগত জ্ঞান অর্জনের একটা বিশেষ প্রক্রিয়া। হুম। তো আমি কয়েকটা শ্লোক দিয়েছি বিদ্যা সম্পর্কে। তো এটা হচ্ছে প্রথম শ্লোক। তো এই শ্লোকে কি বলছে বলবে, আমি একটু করে বলবো, তোমরা তারপর বলবে। গুরু শুশ্রূষয়া বিদ্যা, গুরু শুশ্রূষয়া বিদ্যা, পুষ্কলেন ধনেন বা, अथवा विद्यया विद्या, चतुर्थो नोपलभ्यते। এই শ্লোকটা অন্বয় কি, যে বিদ্যা গুরু শুশ্রূষয়া পুষ্কলেন ধনেন বা প্রাপ্তব্যা। বিদ্যা, বিদ্যা গুরু শুশ্রূষয়া, গুরুর সেবার দ্বারা, পুষ্কলেন, পুষ্কলেন মানে হচ্ছে মূল্যবান বস্তুর দ্বারা, ধনেন অথবা আহ, ধনের অর্থের দ্বারা, প্রাপ্তব্যা প্রাপ্ত করতে হবে, অথবা বিদ্যায়া প্রাপ্তব্যা, বিদ্যায়া বিদ্যা প্রাপ্তব্যা, অথবা বিদ্যার দ্বারা বিদ্যা প্রাপ্ত করতে হবে। বিদ্যা প্রাপ্তয়ে, বিদ্যা প্রাপ্তির, চতুর্থः চতুর্থ, উপায়ः না উপলভ্যতে, চতুর্থ উপায় পাওয়া যায় না। তাহলে অর্থ কি, গুরুর সেবার দ্বারা, মূল্যবান বস্তু অথবা অর্থের দ্বারা, অথবা বিদ্যা আদান প্রদানের দ্বারাই বিদ্যা প্রাপ্তি সম্ভব। বিদ্যা প্রাপ্তির অন্য কোনো চতুর্থ উপায় নেই। এখানে এই শ্লোকটাতে বিদ্যা প্রাপ্তির তিনটে উপায়ের কথা বলেছে, তাই তো। প্রথম উপায় কি বলছে, যে গুরুর সেবার দ্বারা বিদ্যা প্রাপ্তি সম্ভব। আমাদের ভারতে আগেকার দিনে, প্রাচীন ভারতে কি হতো, বিদ্যা শিক্ষার প্রধান ভিত্তি ছিল গুরু শিষ্য পরম্পরা। মানে গুরুগৃহে থেকে শিষ্যদের পড়াশোনা করতে হতো। তোমরা ইতিহাস বইতে পড়ে থাকবে এটা। হ্যাঁ, আগেকার দিনে গুরুর বাড়িতেই থেকে পড়াশোনা করতো। তো সেই সময় শিষ্যরা গুরুর কাছ থেকে শুধুমাত্র বইয়ের জ্ঞান অর্জন করত, তা কিন্তু নয়। বইয়ের জ্ঞান অর্জনের সাথে সাথে সুন্দর চরিত্র গঠনের, শৃঙ্খলাবোধের, সঠিক জীবনবোধের, তারপর ধরো নৈতিকতার শিক্ষাও কিন্তু লাভ করতো। হুম। তো গুরুগৃহে থেকে শুধু এই সব শিখতো তা নয়, গুরুগৃহে থেকে কিন্তু সমস্ত কাজকর্মও শিখতো। ঠিক আছে, রান্না করা বলো, জমির কাজকর্ম সবকিছুই শিখতো। তো এখন আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটাই পাল্টে গেছে। আগেকার মতো গুরুকুল সিস্টেমে পড়াশোনা এখন আর হয় না। আমরা কি করি, বাড়িতেই থাকি, বাড়িতে থেকে আহ, স্কুলে যাই, স্কুলে পড়াশোনা করি, আবার বাড়ি চলে আসি। তাও এখনো ভারতের কিছু কিছু জায়গা আছে যেখানে এখনো গুরুকুল সিস্টেম পড়াশোনায় আছে। কয়েকটা জায়গা আছে আমাদের, আমাদের রামকৃষ্ণ মিশনগুলোতেই এখনো কিছুটা গুরুকুল সিস্টেমে পড়াশোনা হয়। হুম। পুরোপুরি হয় না, কিন্তু কিছুটা গুরুকুল সিস্টেমে হয়। তো শ্লোকে বলছে যে গুরু সেবা হচ্ছে বিদ্যা প্রাপ্তির তিনটে উপায়ের মধ্যে একটা উপায়। হ্যাঁ, তো গুরু সেবা কি?
গুরু সেবা বলতে কিন্তু গুরুর প্রতি দৈহিক সেবা বোঝায় না। তবে হ্যাঁ, যদি কখনো গুরুর প্রয়োজন হয় তাহলে দৈহিক সেবাও করতে হবে, কিন্তু আসলে গুরু সেবার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কি, গুরুর প্রতি গভীর শ্রদ্ধা। গুরু আমরা যাদেরকে শিক্ষক শিক্ষিকা বলি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তি, হ্যাঁ, গুরুর প্রতি বিনয়ী আচরণ, তার আদেশ পালন করা, হ্যাঁ, এবং একাগ্র চিত্তে তিনি যে শিক্ষাটা দিচ্ছেন, গুরু যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষা গ্রহণ করা। ঠিক আছে, সবসময় জানবে যে বাবা মা এবং গুরু হচ্ছেন আমাদের জীবন্ত দেবতা। ঠিক আছে, বেদে আচার্য উপদেশের মন্ত্রে বলছে, আচ্ছা আমাদের কটা বেদ আছে তোমরা জানো তো? বেদ কটা? আমাদের ধর্মগ্রন্থে বেদ কটা ধর্মে? কটা বেদ? হ্যাঁ বলো, একটু শুনতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা তোমরা আঙুল দিয়ে দেখাও কটা, আমি শুনতে পেলাম না। একে চন্দ্র বলো, বলো কটা বেদ বলো, যে হাত তুলছো বলো। চারটে। আচ্ছা হ্যাঁ, চারটে বেদ, ঠিক। তো চারটে বেদ কি কি? চারটে বেদ কি কি? ঋক, সাম, যজু আর অথর্ব। চারটে বেদ মনে থাকবে, চারটে বেদের নাম। আচ্ছা, এই চারটে বেদের মধ্যে যজুর্বেদের আবার দুটো ভাগ আছে। যজুর্বেদের দুটো ভাগ হচ্ছে কি, কৃষ্ণ যজুর্বেদ আর শুক্ল যজুর্বেদ। ঠিক আছে, তো এই কৃষ্ণ যজুর্বেদের মধ্যে আচার্য উপদেশ বলে একটা মন্ত্র আছে। সেখানে বলছে যে মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব। এর অর্থ কি, যে মা, বাবা এবং গুরুকে দেবতা বলে জানবেন। হুম। তো দেবতার প্রতি আমাদের যে ভক্তি আছে, যে আহ, শ্রদ্ধা আছে, সেই ভক্তিভাব, সেই আন্তরিকতা নিয়ে ছাত্রছাত্রীরা যখন শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, তখন সেই শিক্ষা কিন্তু শুধুমাত্র মস্তিষ্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেই শিক্ষাটা তখন কি হয়, হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। ঠিক আছে, এই প্রক্রিয়ায় শিক্ষার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের ব্যক্তিত্বের সামগ্রিক বিকাশ ঘটে। যা একজন ছাত্র বা ছাত্রীকে সত্যিকারের জ্ঞানী করে তোলে, সত্যিকারের সুশিক্ষিত করে তোলে, হ্যাঁ, সত্যিকারের মানুষ গড়ে তোলে। তো দেখবে, যাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে না, তারা কিন্তু ওনাদের দেওয়া যে শিক্ষা সেটা সঠিকভাবে গ্রহণ করতে পারে না। তোমরা নিজেদের মধ্যেও দেখবে, যে স্যার বা যে ম্যামকে তোমাদের বেশি ভালো লাগে, তার পড়া শুনতেও ভালো লাগে, তার পড়া করতেও ভালো লাগে। হয় না, দেখবে তার পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাচ্ছে। যদি সেই স্যার ম্যামের পড়াও তাড়াতাড়ি মুখস্থ হয়, তাহলে অন্য পড়াগুলো কেন হবে না? তো ওটাই হচ্ছে যে গুরুর প্রতি মানে সঠিকভাবে বিদ্যা লাভ করতে গেলে শিক্ষক মহাশয়দের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, তাদের দেওয়া শিক্ষাটা সঠিকভাবে গ্রহণ করতে হবে, তাদের বলা কথাগুলো মেনে চলতে হবে। হ্যাঁ, অবশ্যই সেটা ভক্তি সহযোগে, তাহলেই দেখবে পড়া ভালো হবে। তাহলে প্রথম কি উপায় বিদ্যার? প্রথম উপায় হচ্ছে গুরুর প্রতি শ্রদ্ধা। হুম, এবার দেখো বিদ্যা প্রাপ্তির দ্বিতীয় উপায় বলছে। দ্বিতীয় উপায় কি বলছে? মূল্যবান বস্তু অথবা অর্থের দ্বারা। মূল্যবান বস্তু বা অর্থের দ্বারা বিদ্যা অর্জনের বিষয়টা আগেকার দিনেও কিছুটা প্রচলিত ছিল, তবে আমাদের বর্তমান সমাজে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে এর রূপটা আরেকটু সুগঠিত হয়েছে। হুম, এখনকার দিনে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে শিক্ষা গ্রহণ করা হয়, তাই তো? তো এই যে অর্থ গুরুকে বা শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয়, তা দক্ষিণা বা পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়। হ্যাঁ, এটা হচ্ছে শিক্ষক মহাশয়ের শ্রম, তার সময়, হ্যাঁ, তার অমূল্য জ্ঞান, তার অভিজ্ঞতার যথার্থ যে সম্মান, সেই সম্মানের জন্য তাকে
বুঝতে পারলে? তো এতে কিন্তু কোনো অন্যায় নেই, কারণ শিক্ষক শিক্ষিকারা ওনাদের যে মেধা, ওনাদের যে পরিশ্রম, সেটা একজন শিক্ষার্থীকে দিচ্ছেন এবং শিক্ষার্থীকে গড়ে তুলছেন। আর শিক্ষার্থীরা বা তাদের পরিবাররা এই যে শিক্ষার যথার্থ মূল্য প্রদান করছে, এটা হচ্ছে একটা মানে আহ, দক্ষিণা হিসেবে দেওয়া হচ্ছে। ঠিক আছে, পুজোতে হয় না দক্ষিণা দেয় না ব্রাহ্মণকে, না হলে পুজো সম্পন্ন হয় না, সেরকম শিক্ষাটাও তাই, শিক্ষা যে দিচ্ছে, তো তার এটা একটা দক্ষিণা। হুম। এবার তবে এটা মনে রাখতে হবে যে শুধুমাত্র অর্থ দিলেই কিন্তু বিদ্যালাভ হয়ে যায় না। তোমরা যদি মনে করো যে ভ্যালু এডুকেশন ক্লাসে ম্যাম তো বললেন যে মূল্যবান বস্তু বা অর্থের দ্বারাও নাকি আহ, বিদ্যালাভ হয়, বিদ্যালাভ করা যায়, তাহলে এবার বাবাকে গিয়ে বলবো যে তুমি লাখ লাখ টাকা ঢালো আর মা সরস্বতী আমার মাথায় ভর করে এসে বসবেন? হ্যাঁ, সেটা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, বিদ্যা হচ্ছে এমন একটা সম্পদ যা পেতে গেলে প্রয়োজন হচ্ছে নিত্য অধ্যবসায়, মনোযোগ, আর আগে যেটা বললাম, গুরুর প্রতি শ্রদ্ধা এবং পড়াশোনার প্রতি শ্রদ্ধা, আর তার সাথে নিজের আন্তরিক প্রচেষ্টা। ঠিক আছে, টাকা শুধু কি করতে পারে? টাকা শুধু তোমার শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করে দিতে পারে। দেখবে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে যারা কিন্তু অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না। হ্যাঁ, শিক্ষা লাভের সুযোগটাই তারা পায় না। তাই টাকা শুধু বিদ্যা প্রাপ্তির সুযোগ করে দেয়, কিন্তু সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারে কি একজন শিক্ষার্থী, একজন স্টুডেন্টের আগ্রহ, তার পরিশ্রম, তার শেখার প্রতি তীব্র ইচ্ছা। ঠিক আছে, তাই অর্থ বিদ্যার একটা মাধ্যম হলেও প্রকৃত বিদ্যা প্রাপ্তির মূল চাবিকাঠি কি? শিক্ষার প্রতি নিষ্ঠা, শিক্ষার প্রতি সাধনা। বুঝলে? এরপর বলছে তৃতীয় উপায়, বিদ্যা প্রাপ্তির তৃতীয় উপায় কি? বিদ্যা আদান প্রদানের দ্বারা বিদ্যা প্রাপ্তি সম্ভব। বিদ্যা আদান প্রদানের দ্বারা বিদ্যা লাভ করা, এটা একটা খুব সুন্দর একটা পদ্ধতি। হ্যাঁ, নিজে পড়তে গিয়ে যতটা না শেখা যায়, কাউকে যখন পড়াতে যাবে তখন সে পড়াতে গিয়ে অনেক বেশি শিখতে পারবে। হ্যাঁ, একজন তার জানা বিষয় অন্যকে শেখায় যখন, তখন অপর ব্যক্তির কাছ থেকেও সে আহ, নিজেও অনেক নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারে। আবার নতুন নতুন প্রশ্নের উদয় হয়, তো সেই প্রশ্নের সমাধান করতে গিয়ে দেখবে আরো নতুন নতুন অনেক তথ্য জানতে পারা যায়। ঠিক আছে, এইভাবে একে অপরকে বিদ্যা আদান প্রদান করলে প্রাপ্ত জ্ঞান আরো গভীর হয়, আরো সুসংহত হয়। বন্ধুদের সঙ্গে বা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনার মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে, হ্যাঁ, মত বিনিময়ের মাধ্যমে যদি পড়াশোনা করো তাহলে বিষয়বস্তুটা ভালোভাবে বুঝতে পারবে এবং নিজের অজানা যে দিকগুলো আছে সেই দিকগুলোও দেখবে আরো স্পষ্ট হবে। এতে কি হবে? এতে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে, তারপর চিন্তা শক্তি আরো আহ, বিকশিত হবে। হ্যাঁ, শেখার একটা আগ্রহ বাড়বে। বুঝলে? আমরা আহ, আমি এখানকারই স্টুডেন্ট, মানে তোমাদের যেখান থেকে ক্লাসটা নেওয়া হয় আর কেম ভেরি, আমি এখানকারই স্টুডেন্ট। তো আমরা যখন এখানে পড়তাম আমরা হোস্টেলে থাকতাম। তো আমাদের মহারাজ বলতেন যে রাতে খাওয়া দাওয়ার পর বা যে কোনো একটা নির্দিষ্ট টাইম করে নিয়ে প্রতিদিন একসাথে বসে আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, একটা গ্রুপ স্টাডি করবে। হ্যাঁ, সেই সময় ক্লাসে স্যার যেগুলো পড়িয়ে গেছেন সেগুলো একে অপরের সাথে আলোচনা করবে। এতে করে কি হবে, একজন হয়তো একটা বিষয় বুঝতে পারেনি, সেটা আর একজন বুঝিয়ে দিতে পারবে, বা একজন হয়তো কোনো একটা টপিক ভুল বুঝেছে, সে হয়তো অপরজনকে শুধরে দিতে পারবে। হ্যাঁ, একটা আলোচনা হবে, আলোচনার মাধ্যমে নতুন নতুন প্রশ্ন জাগবে, সেই প্রশ্ন পরদিন ক্লাসে স্যারদের কাছে এসে জেনে নেওয়া যাবে। এতে করে পড়াশোনাটা ভালো হবে। হ্যাঁ, তো পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। তো মহারাজ আমাদের এটা বলতেন। তো তোমরাও কোনো ক্লাস যদি ফাঁকা যায়, সেই ক্লাসে গল্পগুজব না করে, হ্যাঁ, সময় নষ্ট না করে স্যার বা ম্যাম যেগুলো পড়িয়ে যান সেই পড়াগুলো, সেই বিষয়গুলো একে অপরকে বোঝাবে, বন্ধুদের মধ্যে নিজেরা একে অপরকে বোঝাবে। এতে করে কি হবে, তোমাদের সময়টাও নষ্ট হবে না, আবার তোমাদের জ্ঞান বাড়বে, অনেক প্রশ্ন জাগবে মনে, সেগুলো আবার পরে ক্লাসে স্যারকে বা ম্যামকে জিজ্ঞেস করে নিতে পারবে। হ্যাঁ, সবসময় জানবে বিদ্যা দান করলে
বিদ্যা কখনো কমে যায় না, বিদ্যা যদি তুমি দান করো তাহলে সেই বিদ্যা আরো বাড়ে। ঠিক আছে? তাহলে আমরা বিদ্যা প্রাপ্তির কয়টি উপায় পড়লাম? 3টি উপায় পড়লাম। কি কি পড়লাম? বলো কি কি পড়লাম? বিদ্যা প্রাপ্তির 3টি উপায় কি? এখনই তো বললাম। গুরু সেবার দ্বারা, মূল্যবান বস্তু বা অর্থের দ্বারা, আর বিদ্যা আদান প্রদানের দ্বারা। ঠিক আছে? এই 3টি উপায় ছাড়া বিদ্যা লাভের চতুর্থ কোনো উপায় কিন্তু আর নেই। বিদ্যা প্রাপ্তে চতুর্থ উপায় না লভ্যতে। হ্যাঁ, শ্লোকে বলছে চতুর্থ নোপলভ্যতে। বুঝতে পারলে? তাহলে গুরু শুশ্রূষয়া বিদ্যায়া পুষ্কলেন ধনেন বা অথবা বিদ্যায়া বিদ্যা চতুর্থ ন উপলভ্যতে। ঠিক আছে? এটা তোমরা লিখেছো? বুঝতে পারলে শ্লোকটা অর্থ? মনে রাখবে? হ্যাঁ, ঠিক আছে। এবার লিখেছো কি? শ্লোকটা লিখে নাও একটু খাতায়। বড়াই বালিকা বিদ্যা মন্দির হয়ে গেছে। SRK SBM গার্লস তোমাদের লেখা হয়েছে? হাত তোলো লেখা হলে। SRK SBM গার্লস তোমাদের কি লেখা হয়েছে? লেখা হয়ে গেলে হাত তুলবে, নাহলে আমি বুঝতে পারবো না। আচ্ছা, লেখা হয়েছে অনেকে। তাহলে এরপর নেক্সট বিদ্যার আরেকটা শ্লোক পড়বো, সুভাষিতম। এখানে কি বলছে দেখো, বিদ্বত্ত্বঞ্চ নৃপত্বঞ্চ। তোমরাও বলো, বিদ্বত্ত্বঞ্চ নৃপত্বঞ্চ নৈব তুল্যে কদাচন। स्वदेशे पूज्यते राजा, स्वदेशे पूज्यते राजा। विद्वान् सर्वत्र पूज्यते। है, विद्वत्त्वञ्च नृपत्वञ्च नैव तुल्ये कदाचन। स्वदेशे पूज्यते राजा, विद्वान् सर्वत्र पूज्यते। কি বলছে? বিদ্বত্ত্বঞ্চ নৃপত্বঞ্চ
কদাচন এব তুল্যেন বিদ্বত্ত্বঞ্চ, মানে বিদ্বত্তা এবং নৃপতা, কদাচন এব তুল্যেন কখনোই সমান নয়। রাজা স্বদেশে পূজ্যতে, রাজা নিজ দেশেই পূজিত হয়, কিন্তু বিদ্বান সর্বত্র পূজ্যতে, কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজিত হয়। ঠিক আছে, তো আজকে তোমরা এই শ্লোকটা লিখে রাখো, যে আহ, আসল অর্থটা কি সেটা বলার টাইম হবে না, তোমরা লিখে রেখে দাও শ্লোকটা, নেক্সট দিন আমি এটা বলে দেবো, লিখে রাখো। বড়াই বালিকা বিদ্যা মন্দিরে সবার হয়ে গেছে? আচ্ছা, এসআর কে এসবিএম গার্লস তোমাদের লেখা হয়েছে? একজনকে হাত তুলতে দেখলাম, আর তো কাউকে দেখলাম না হাত তোলা। বাকিরা লিখে নাও তাহলে, লিখে লেখা হয়েছে সকলের? হুম, বড়াই বালিকা বিদ্যা মন্দির হয়ে গেছে, দেখেছি আমি। ঠিক আছে, এটা, এই শ্লোকটা আমরা নেক্সট দিন পড়বো, হ্যাঁ। আজকে এতটাই থাক। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।